ক্যালেন্ডারের শুরু কবে সে বলতে পারা খুব মুশকিল। যত যুগে যুগে রাজারা এসেছে বা বিভিন্ন ঘটনা ঘটেছে, তার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডারের বদল হয়েছে এবং এক এক দেশে এক এক কালে এক এক ধরনের ক্যালেন্ডার এসেছে। এখন যেমন আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা দিয়ে সকলে প্রায় ব্যবহার করি, কিন্তু সমস্যা হচ্ছে এই যে এই ক্যালেন্ডারগুলো একটা ক্যালেন্ডার থেকে আরেকটা ক্যালেন্ডারে যাওয়ার সময় যে সময়কাল, সেই সময়কালটা অনেক সময় সঠিকভাবে গণনা করতে কিছু ঐতিহাসিক তথ্যের ঘাটতি রয়ে যায়। কখনো কখনো এই ক্যালেন্ডারগুলো এই মানুষের হিসেব রাখার ক্ষেত্রে ত্রুটি আনতে পারে। আসলে সমস্যাটার মূল কারণটা, যত রকম সমস্যাই বলি না কেন, তার মূল কারণ হচ্ছে এই যে ক্যালেন্ডারগুলো তৈরি হয়েছে জাগতিক, অর্থাৎ পৃথিবীর উপরে ঘটা কোনো ঘটনার রেফারেন্সে। সে কোনো রাজার রাজত্ব শুরুই হোক বা কারো জন্ম থেকেই হোক, এইভাবে। তো এই ঘটনাগুলো ঐতিহাসিকভাবে সঠিক সময়টাকে নির্দেশ করে কি না, এবং বহুদিন পার হয়ে গেলে, বহুদিন মানে হাজার বছর, লক্ষ বছর, কোটি বছর যদি পার হয়ে যায়, তাহলেও সেই রেফারেন্স থাকে কি না, সঠিক রেফারেন্স থাকে কি না, মিনিটে সেকেন্ডে, সেইটা কিন্তু একটা দুর্ভাবনা রয়েই যায় আমাদের। এটা ইতিহাস এবং পুরাতত্ত্ব এই দুটো ক্ষেত্রেই একটা বড় দুর্ভাবনার জায়গা। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য ভাবনা অনেক দিন আগেই চলছিল। তার একটা ভাবনার রূপ দেওয়ার চেষ্টা করলাম। সেটা হচ্ছে আমার এই নতুন বইটার মাধ্যমে। আপনারা এটা পেয়ে যাবেন অ্যামাজন, ফ্লিপকার্টে সবেমাত্র এসেছে। তো অ্যান ইন্ট্রোডাকশন টু এফিমেরিস ডে আইডেন্টিফায়ার, এই হচ্ছে বইয়ের নাম। হঠাৎ করেই লিখতে বসা। কাজটা কি সেটা একটুখানি সহজে ছোট্ট করে বললে বোঝা যাবে। সেটা হলো যে পৃথিবীর বাইরে, পৃথিবী থেকে আমরা আকাশে বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্রগুলোকে দেখতে পারি। যেহেতু আকাশ দেখার চর্চাতে আমার অল্প বিস্তর আগ্রহ আছে, সেই জন্য এটা জানি যে এই গ্রহ নক্ষত্রের অবস্থানগুলো নির্দিষ্ট, অর্থাৎ এর গতিপথগুলো নির্দিষ্ট। নির্দিষ্ট সময় অন্তর অন্তরই এরা আকাশের একটা নির্দিষ্ট অবস্থানে আসে, অর্থাৎ এই যে কত ডিগ্রি কোণে কবে কে থাকবে সেটা আমরা এখন নিশ্চিত করে আগে থেকেই বলে দিতে পারি, এতে কোনো ভুল হয় না। এখন এই যে ভুল হয় না, তাতে একটা সুবিধা হচ্ছে এই যে এতে একদম সেকেন্ডের হিসেবেও সঠিক করে বলা যায়। এখন যদি বেশ কয়েকটা গ্রহ এবং তার সঙ্গে সূর্য বা অন্যান্য কয়েকটা পালসার বা অন্য নক্ষত্রগুলোকেও এক জায়গায় করে নিয়ে আমরা তাদের অবস্থানকে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, তাহলে এই যে কম্বাইন্ড পজিশন, সেইটা কিন্তু আর রিপিট করে না, কোটি কোটি বছরেও আর রিপিট করে না। কারণ এই একই কম্বিনেশন পাওয়াটা অসম্ভব ব্যাপার। একই সময়ে তারা আবার একই পৃথিবীর থেকে একই অ্যাঙ্গেলে সবাই রয়েছে, পৃথিবী থেকে একই জায়গায় তাদের দেখা যাচ্ছে, এটা পাওয়া সম্ভব নয়। তো এই বুদ্ধিটাকে কাজে লাগিয়েই এই এফিমেরিস ডে আইডেন্টিফায়ারের ভাবনা। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই ডিগ্রিগুলোকে নানাভাবে ভেঙে বের করে তার একটা প্ল্যানিং বের করা হয়েছে, যাতে করে আমরা একটা প্রত্যেকটা দিনের জন্য আলাদা করে একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি বেশ কয়েকটা ডিগ্রি দিয়ে। এক একটা ক্ষেত্রে এক এক রকম আমরা বেস ইউজ করেছি, সেরকম প্ল্যানিংয়ের জন্যই করা হয়েছে। তার ডিটেল এখানে আমার যেগুলো মাথায় এসেছে সেগুলো বইতে আলোচনা করা আছে। এবং তার চেয়ে বড় কথা যেটা নতুন ধারণা, সেটা হলো এই যে ম্যাট্রিক্স তৈরি হলো, তাকে আমরা একটা কোডে ট্রান্সফার করে নিলে একটা ইউনিক কোড জেনারেট করতে পারি, অনেকটা আধার আইডির মতন। আমাদের যেমন প্রত্যেকের একটা করে আধার আইডি থাকে, যে আধার আইডি দিয়ে তাকে চেনা যায় যে এই মানুষটাই সেই মানুষ, আর ঠিক তেমনই প্রত্যেকটা দিনের জন্য এক একটা নির্দিষ্ট কোড, প্রত্যেক ঘন্টার জন্য একটা নির্দিষ্ট কোড, এমনকি প্রত্যেক সেকেন্ডের জন্য একটা নির্দিষ্ট কোড, প্রত্যেকটা ইউনিক এবং মাইক্রোসেকেন্ড, সমস্ত কিছুর জন্যই সম্ভব। এটা নির্ভর করছে যে আমার কতটা প্রিসিশন দরকার তার উপরে। তো ইতিহাস চর্চাই হোক, প্রত্নতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রেই হোক, কিংবা ইন্টারটেরেস্ট্রিয়াল, একটা গ্রহ থেকে অন্য গ্রহ, এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রের বিভিন্ন দূরত্ব, অবস্থান, সমস্ত কিছু যাচাই করা বা একটা নির্দিষ্ট সময়কে খুঁজে পাওয়ার জন্যই হোক, সব ক্ষেত্রেই এমন একটা সময় আমাদের দরকার যেটা স্থানীয় প্রভাব নিরপেক্ষ। তো এরকম যদি একটা ব্যবস্থা থাকে, যেরকম একটা যদি আমরা আইডি নাম্বার বের করতে পারি প্রত্যেকটা দিন, সময়, মুহূর্তের জন্য, তাহলে কিন্তু এইগুলো আজ থেকে লক্ষ বছর, কোটি বছর পরেও যারা থাকবে পৃথিবীতে, বা লক্ষ কোটি বছর আগে যারা পৃথিবীতে ছিল,
তাদের প্রত্যেকের জন্যই আমরা এই টাইম স্ট্যাম্পটাকে ব্যবহার করতে পারি। এই টাইম স্ট্যাম্পটা আগে ছিল না, এইটা একটা নতুন কনসেপ্টই বলা যায়। তো যেহেতু এটা ছিল না, তাই আমি এরকম একটা করার ব্যবস্থা করলাম। জানি না এটা অ্যাকসেপ্টেন্স বা রিজেকশনের ব্যাপারটা মানুষের হাতে কি হবে, আদৌ এর যৌক্তিকতা আছে কি না, নাকি পাগলের প্রলাপ, আর একটা অতিরিক্ত কিছু কাগজ খরচা হলো, সেটা সময় বলবে, আপনারাও বলবেন। তবে যদি ব্যাপারটাতে খানিকটা আগ্রহ থাকে এবং কিভাবে ভাবছি সেটা নিয়ে যদি কারো আগ্রহ থাকে, অবশ্যই পড়ে দেখতে পারেন, তাহলে মতামত জানতে পারবো, ভালো লাগবে। আর এইটাতে যে আইডেন্টিফায়ারটা রয়েছে সেটা শুধু বইতেই নয়, এর জন্য একটি ওয়েবসাইটও তৈরি করেছি আমি, যে ওয়েবসাইটে এক্স্যাক্টলি যে কোনো ডেট টাইম দিলে সেই সময়কার গ্রহ নক্ষত্রগুলোর অবস্থান কোথায় থাকছে এবং সেই অনুযায়ী যে আইডেন্টিফাইং যে আইডি সময়টা বা টাইম স্ট্যাম্প, যার কথা আমি বলছিলাম, সেই টাইম স্ট্যাম্পটাকে আমরা খুঁজে বের করতে পারি। সেটা বের করা যাচ্ছে সেখান থেকে। আপনারা একটু শখে হলেও কেউ কেউ সময় পেলে একটুখানি আজকের এই সময়কার টাইম স্ট্যাম্প কোনটা হচ্ছে সেটা বের করতে পারেন, কিংবা আজ থেকে 200 বছর হোক বা 5000 বছর আগে হোক, কিংবা 3 লক্ষ বছর পরে হোক, যে কোনো দিন সময়ের একটা টাইম স্ট্যাম্প আপনারা বের করতে পারেন এবং ঠিক সেই দিন সময়ের ওই আমাদের আকাশে কে কোথায় থাকছে তার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনও এই ওয়েবসাইটে রয়েছে। ওয়েবসাইটটার ঠিকানা আমি কমেন্টে দিয়ে দেবো, তবু একবার মুখে বলে দিই, EDI এফিমেরিস ডে আইডেন্টিফায়ার EDI.I24x7.in, এই হলো ওয়েবসাইটের ঠিকানা। ওয়েবসাইটটা লাইভ, আপনারা সেখানেও দেখতে পারেন এবং দেখতে পারেন যে সত্যি সত্যিই বিষয়টা কেমন করে কাজ চলছে, ঘটনাগুলো কেমন করে ঘটছে এবং কেমন করে ডে আইডেন্টিফায়ারকে আমরা ইউনিকলি ইউজ করতে পারি। আবারও বললাম, ভাবনাটা নতুন, এমন ভাবনা এর আগে কখনো আসেনি। সুতরাং এফিমেরিস টাইম নিয়েও অনেক আলোচনা হয়েছে, কিন্তু এই যে ইউনিক আইডি দেওয়া একটা মুহূর্তকে বা একটা দিনকে দিয়ে, সেই আইডি দিয়ে তাকে চিহ্নিত করা, এমনকি ক্রিপ্টোকারেন্সিতেও এর যথেষ্ট ভূমিকা রয়েছে, প্রচুর জায়গায় এর কাজ আসতে পারে। সেই ডিটেলিং জানতে গেলে বইটাকে পড়তে হবে। বইটাকে বইয়ের চেয়ে অনেক বেশি ম্যানুয়াল বলা ভালো, একটা যেমন প্রোডাক্ট ম্যানুয়াল হয় আর কি, তেমনই একটা কনসেপ্ট ম্যানুয়াল বলতে পারেন। তো যেমনই হয়, তো আমি এটা পোস্ট এর আগেও করেছিলাম একবার ফেসবুকে, বলেছিলাম নেই কাজ তো খই ভাজ, তো সেরকমই ভেজে চলি। আপনারা অনেকেই এটাতে আগ্রহ দেখিয়েছেন, আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যখন শেয়ার করেছি অনেকেই আগ্রহ দেখিয়েছেন। দেখা হলে নিশ্চয়ই এটা নিয়ে আরও গল্প হবে। যেমন কোণার্কের আমার যে বইটি রয়েছে সূর্য মন্দিরের উপরে, সেটাতেও অনেকে ভালোবাসা দিয়েছেন এবং সেটা নিয়ে বেশ চর্চার একটা জায়গা তৈরি হয়েছে, যে কোণার্ক হোয়াই ইজ ইট দেয়ার, সেটাও এখন অ্যামাজনে পাওয়া যায়, ভালোভাবেই পাওয়া যায়। খুব অদ্ভুত প্রতিপাদ্য এই বইটির, এবং যা লেখা আছে সবটাই বিজ্ঞানভিত্তিক, এই বইটাও বিজ্ঞানভিত্তিক। সুতরাং যদি আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে খোঁজ করেন বা এফিমেরিস ডে আইডেন্টিফায়ার এই বলেও যদি গুগলে সার্চ করেন, তাহলে আশা করি বইটা পেয়ে যাবেন। সদ্যমাত্র লঞ্চ হয়েছে, সঙ্গে অথর্স কপিও বেশ কয়েকটা এসে হাজির হয়েছে, তো সেগুলোর একটা ছবি পরে হয়তো পোস্ট করব। সবাই ভালো থাকবেন, আর এই টাইম স্ট্যাম্পটা সঙ্গে থাকুন। ধন্যবাদ।